ইনফর্ম লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগত। আজকে আমরা এইচটিএমএল এর একটা নতুন পার্ট নিয়ে এসেছি। কি শিখবো এই পার্টে, যে কিভাবে হেডিং ক্রিয়েট করতে হয় এবং একটা ওয়েবসাইটের ওয়েব পেজে যে একটা টেক্সট লেখা থাকে কিভাবে তার মার্জিন সেট আপ করা হয়, তা সেটাও শিখবো আজকে। তাহলে কিভাবে হেডিং ক্রিয়েট করা হয় এবং একটা টেক্সট লিখে তার মার্জিন সেট আপ কিভাবে করা হয় সেটা জানবো। তো এইভাবে হেডিংটা আমরা কিভাবে ক্রিয়েট করবো, এই যে একটা এক্সাম্পল স্বরূপ দেখানো হচ্ছে, দিস ইজ হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এইভাবে এটা কিভাবে ক্রিয়েট করা হবে এবং কি জন্য ক্রিয়েট করা হবে সেটাও বলে দিচ্ছি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। কোডটা আগে আমরা লিখি। তো তার জন্য প্রথমেই আমরা ট্যাগের মধ্যে আমরা লিখবো HTML। যেভাবে লিখতে হয় ট্যাগের মধ্যে, সেভাবে ট্যাগের মধ্যে লিখছি HTML, দেন হেড, তারপরে কি লিখবো টাইটেল। ক্যাপিটাল স্মল কিন্তু কোনো ম্যাটার করে না, যে যেমন খুশি লিখতে পারবে। তো আমি লিখছি হেডিং, হেডিং স্টাইল বলেই লিখি, ক্যাপিটালে লিখছি। দিয়ে ট্যাগটাকে ক্লোজ করবো, টাইটেলের ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা কি করব, বডি স্টার্ট করবো। বডি স্টার্টের জন্য বডি বলে লিখবো। লেখার পর এবার এইখানে হচ্ছে বলে রাখি যে এখানে হচ্ছে 6 রকমের হেডিং হয়। তো সেটাকে কিভাবে আমরা লিখে থাকি, সেটা হচ্ছে আমরা লিখে থাকি যে H1, এইভাবে H1, H2, H3, H4, H5, H6। এবার এই H1 হেডিংটা হচ্ছে, এর ইম্পর্টেন্সটা সব থেকে বেশি, মানে এটা সাইজে অনেক বড় হবে, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্সটা হচ্ছে এর বেশি। আর তারপরে H2, তারপরে H3, তারপরে H4, তারপরে H5, সবচেয়ে ছোট হচ্ছে H6। তো তাহলে আমাদের 6 রকমের হচ্ছে হেডিং হয়, 6 রকমের হচ্ছে হেডিং হয়। তো প্রথমে হচ্ছে H1 আর একদম সর্বশেষ হচ্ছে H6। তো এইভাবে আমরা হেডিং গুলো লিখতে থাকবো। যে আমাদের যখন হেডিং গুলো লিখতে হবে তখন হচ্ছে আমাদের এই H1, H2 এইভাবে লিখতে হবে। তাহলে সেটা আগে কমপ্লিট করি চলো। তার জন্য লিখবো H1, মানে হেডিং 1 স্টার্ট হলো। এখানে আমি লিখবো, তোমরা যেটা খুশি লিখতে পারো, ইট ইজ হেডিং 1, দিয়ে ট্যাগটাকে ক্লোজ করি H1 দিয়ে। এর পরপর আমি এটা কপি পেস্ট করে নিচ্ছি যাতে আমার লিখতে খুব সুবিধা হয়, তার জন্য আমি কপি পেস্ট করে নিচ্ছি। পেস্ট, আমি জাস্ট চেঞ্জ করে দেব। এখানে জাস্ট শুধুমাত্র আমি কি করবো, নাম্বারগুলো চেঞ্জ করে দেব। H2, এটাও হবে H2, স্পিডি হয়ে যাবে, বারবার আমি টাইপ করবো না বলে এভাবে করলাম। এটা H3, H4, এখানেও H4 ক্লোজ হবে, H5, মানে হচ্ছে হেডিং 5, এখানেও H5, এটা H6, এখানেও H6। তো তাহলে এটা আমাদের কি হলো, হেডিং এর ট্যাগটা লেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে বডিটা তো যেহেতু আমরা লিখছি তাই বডিটাকে ক্লোজ করতে হবে, তার জন্য বডি ক্লোজ করবো। বডি ক্লোজ করলাম, আর কি ক্লোজ হবে, HTML ক্লোজ হবে, HTML, এটাকেও ক্লোজ করে দিলাম। দেন আমরা সেভ করে নেব, ফাইলে গিয়ে আমি সেভ করে নিই। ট্যাগ বলে, হেডিং বলে লিখে দিই যাতে বুঝতে পারি, হেডিং ডট HTML। HTML ফরম্যাটে সেভ করবো, ডেস্কটপেতেই সেভ করছি। সেভ হয়ে গেল। এবার আমি এটা ওপেন করি, HTML কোথায় আছে সেটা দেখে ওপেন করে নিই। ফাইলটা আমরা ওপেন করে নেব, এই যে হেডিং বলে আছে ব্রাউজারে, ফাইলটা ওপেন করে নিলাম। দেখো
পরপর দেখাচ্ছে যে ইট ইজ হেডিং 1, এটা আমার 1 নম্বর হেডিং ছিল। তো তারপরে 2, 3, 4, 5, 6, তাহলে প্রথমে বলেছিলাম না H1টার ইম্পর্টেন্সটা বেশি, ওটা হচ্ছে সবচেয়ে সাইজ বড়, তাহলে বেশি বড় সাইজের লিখতে হলে আমাকে H1 দিয়ে লিখতে হবে আমাদের। তারপরে মিডিয়াম সাইজের লিখতে হলে H2 দিয়ে লিখতে হবে, এইভাবে একদম ছোট সাইজের লিখতে হলে H6 দিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে হেডিং এর কাজ। এরপরে আমরা কিভাবে একটা টেক্সট টাইপ করব এবং তার মধ্যে টেক্সটটাকে মার্জিনের মধ্যে রাখবো, মানে এইরকম ধার বরাবর লেখা হবে না, কিছুটা মার্জিন ছেড়ে লিখবো, সেটাও আমরা একটু দেখে নিই। চলো, এর জন্য এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেব। এবার আমি এখান থেকে এডিট নোটপ্যাডটা ওপেন করে নিই। এডিট নোটপ্যাডটা ওপেন করার পর এখান থেকে আমাদের আর হেডিং গুলোর প্রয়োজন নেই, তো আমি এগুলোকে মুছে দিচ্ছি। জাস্ট টাইটেলটা চেঞ্জ করি, টাইটেলটার মধ্যে লিখবো, হেডিং টাইটেল লিখবো না, লিখবো যে টেক্সট অ্যালাইনমেন্ট স্টাইল বলে লিখি, টেক্সট অ্যালাইনমেন্ট স্টাইল বলে লিখি। লিখলাম, লেখার পরে তো আমাদের হেডটা ক্লোজ করাই, টাইটেলটাকে তো ক্লোজ করেই দিয়েছি, এবার আমি হেডটাকেও ক্লোজ করে দিই, হেডটাকেও ক্লোজ করে দিই, হেডটাকেও ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমাদের বডি স্টার্ট হচ্ছে। এবার বডি স্টার্টের পর আমরা কি করবো, এবার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ যেহেতু লিখবো তাই পি দিয়ে লিখতে হয়, জানি, আমরা আগে দেখেছি। এবার অ্যালাইনমেন্ট সেন্টার করবো, অ্যালাইন লিখে নিই, লিখে দিয়ে তারপরে বুঝিয়ে দিচ্ছি। সেন্টার কথাটা লিখবো, কোটেশনের মধ্যে একটা ক্লোজ করলাম। দেন কি করবো, বোল্ড লিখতে চাই তাই বোল্ডও লিখলাম। এবার আমি একটা যে টেক্সটটা লিখবো তার একটা হেডিং টাইপের দিচ্ছি, এটা এটা হচ্ছে সেটাই, যে সেন্টারে লিখছি, বোল্ড করছি, এবং কি লিখবো, আমার তো একটা হয়তো কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা অ্যান্সারটা থাকবে, কোয়েশ্চেন উইথ হচ্ছে অ্যান্সার থাকবে, তাহলে লিখবো হোয়াট ইজ HTML, লিখলাম, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবার বোল্ডের কাজ শেষ, তাই বোল্ড ট্যাগ ক্লোজ করলাম। আর কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফেরও ক্লোজ করে দেব, পি ট্যাগ ক্লোজ করে দিলাম, হলো। এটা তাহলে আমাদের কি হয়ে গেল, এটা হচ্ছে আমার একটা যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হয়ে গেল, বা কোয়েশ্চেনটা আমি মিডিলে রাখতে চাইছি, তো সেই জিনিসটা হলো। দেন হচ্ছে আমরা কি করব, এবার আমি একটা প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফের জন্য আবার নেক্সট দিয়ে স্টার্ট করি। প্যারাগ্রাফটা জাস্টিফাই হবে, মানে দুদিক সমান হবে, তাহলে কি লিখবো, অ্যালাইন, অ্যালাইন ইকুয়ালস টু জাস্টিফাই, জাস্টিফাই ট্যাগটা ক্লোজ করে দিলাম। দেন এবার আমি এর মধ্যে কি টেক্সট লিখতে চাই সেটা লিখবো। তো টেক্সটটাকে কি লিখবো, সেটাকে হচ্ছে আমি একটা কপি করে করে বসিয়ে দিচ্ছি, কপি করা আছে, কপি করা আছে, জাস্ট পেস্ট করবো। আমি নিচের লাইনে লিখছি, তাহলে লেখাটাও দেখতে সুন্দর লাগবে, তো এটা পেস্ট হয়ে গেল। এবার আমি কি করব, এবার হচ্ছে আমার প্যারাগ্রাফের ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি, হলো, ক্লোজ করে দিলাম। তারপরে বডিও ক্লোজ করা আছে, HTML ও ক্লোজ করা আছে। এবার এটাকে আমি একবার সেভ করে নিচ্ছি, কন্ট্রোল S দিয়েই সেভ করছি। সেভ করা হলো, সেভ করার পর এটাকে মিনিমাইজ বা ক্লোজ করে দিতে পারি। এবার আমি ফাইলটা, আমার এখানে আছে, ফাইলটা জাস্ট ওপেন করব। ফাইলটা ওপেন করলে দেখো কোশ্চেনটা আছে, তো আমরা যেমন চেয়েছিলাম সেইভাবেই আছে, বড় করেই দেখাচ্ছি। কোশ্চেনটা আছে, কোশ্চেনটা আর নিচে হচ্ছে যে টেক্সটটা লিখেছি সেটাও আছে। কিন্তু একটা জিনিস কি হচ্ছে, কিন্তু যে এই টেক্সটটা আছে, টেক্সটটা আমি কিন্তু মার্জিনটা কিছুটা ছাড়তে চাই, লেফটে রাইটে এরকম মার্জিনটা ছেড়ে লিখতে চাই। তো তার জন্য আমরা কি করব, তার জন্য হচ্ছে একটা অন্য উপায়, তার জন্য আমি এখান থেকেই চেঞ্জ করে দিচ্ছি। তো সেটা দেখে নিই, তার জন্য কিভাবে কি করব। একইভাবে নোটপ্যাডে চলে যাব, দিয়ে এইখানে যে আমরা লিখেছি, এখানে এইখানে যে আমার লেখা আছে পি অ্যালাইন জাস্টিফাই, এইখানে আমি হচ্ছে মার্জিনটা অ্যাড করব। এখানে হচ্ছে কতটা ছাড়া হবে মার্জিনটা সেটা অ্যাড করব। তাহলে আমরা ট্যাগের মধ্যে লিখবো স্টাইল, স্টাইল
এটা আমি পাটে পাটে দেখাচ্ছি, একসঙ্গে লিখলে হয়ে যেত, পাটে পাটে তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে করলাম। স্টাইলের পর লিখবো কোটেশনের মধ্যে মার্জিন, মার্জিন, মার্জিন লেখার পর কোলন সাইন দিয়ে কতটা ছাড়বো, আমি লিখছি 50 px, 50 px লিখলাম, সেমিকোলন দিয়ে দিই। দেন হচ্ছে টেক্সটটা এবার কি হবে, টেক্সটটা যে লিখবো, টেক্সট অ্যালাইন কোলন সাইন দেব, টেক্সটটা কি হবে, টেক্সটটাও জাস্টিফাই হবে, এটাকে লিখবো জাস্টিফাই, দিয়ে কোটেশন ক্লোজ করে দেব, সেমিকোলন ক্লোজ করবো, কোটেশন ক্লোজ করবো, সেমিকোলন আগে দেব, তারপরে কোটেশনটা ক্লোজ করবো। আর এখানে টেক্সটের মধ্যে একটা হাইফেন হবে, ঠিক আছে। এবার কন্ট্রোল এস দিয়ে দিলাম। এবার আমরা এই পেজটা, এটা একটা ওয়েব পেজে দেখি কেমন ভাবে আসছে। তো ফাইলটাকে জাস্ট ওপেন করব, ফাইলটাকে ওপেন করার পর দেখবো এটা কেমন ভাবে আসছে। তো আমরা দেখে নিই এবার, এবার কি দেখলাম যে এইরকম আসছে, কিন্তু মার্জিনটা আসছে না, তার মানে কোথাও একটা টেক্সটে ভুল হয়েছে। তাহলে সেটা আমরা একটু চট করে দেখে নিই যে কোথায় ভুল হয়েছে, মার্জিনটা আসছে না কেন, কোনো স্পেলিং মিস্টেক হয়েছে হয়তো। তো ফাইলটা খুলে নোটপ্যাডে গিয়ে এখান থেকে দেখবো যে মার্জিনের ব্যাপার যেহেতু, তাই মার্জিনের কোথাও, আচ্ছা মার্জিন স্পেলিং ভুল হয়েছে, ই লিখে দিয়েছি, ভুলবশত স্পেলিং মিস্টেক হয়েছে। এবার একটু ক্লোজ করে দেখি, দিয়ে ফাইলটা ওপেন করি, ফাইলটা ওপেন করি, দেখো এবার আসছে ঠিকঠাক একটা মার্জিন সেটআপ আসছে। বাম দিকে লেফটে কতটা ফাঁকা আছে, আমি বাম দিকে করেছি, তো তখন লেফট লিখেছিলাম, আর জাস্টিফাই জাস্ট লেখা আছে। আমি ডান দিকে ছাড়তে হলে ডান দিকেও কতটা স্পেস আছে, আমার ডান দিক বাম দিক দুদিকেই সমানভাবে স্পেসটা ফাঁকাটা আছে, মানে মার্জিনটা আছে। তোমরা মার্জিন এবার যেরকম মাপে সেভাবে করতে পারবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা থাক, পরের দিন আবার একটা নতুন কিছু জানবো বা শিখবো, নতুন কিছু শিখবো। চ্যানেলটা, মানে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।